শোনো, যা বলছি মেনে নাও, নইলে কোর্টে কিন্তু আমি যাবই। তোমার আর আমার স্বামীর নামে কেস আনব, এই বলে রাখলাম। দরকার পড়লে কুৎসা রটাবো। অসভ্য মেয়ে, নোংরা মেয়ে। আমি স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও আমার স্বামীর সঙ্গে ফুর্তি করতে গেছিলে। এই ভদ্রভাবে কথা বলো, বেরিয়ে যাও এখান থেকে, যাও। যাচ্ছি, তবে আমি তোমাকে ছাড়বো না। তবে এও বলে রাখলাম, 10 লাখ টাকা পেলে আমি ওকে ছেড়ে দিতে পারি। ওই জানোয়ারটার সাথে ঘর করার কোনো ইচ্ছা আমার নেই। দাঁড়াও, ও কি বলে গেল পায়েলদি? সেদিন রাতে তুমি দেবরাজের সঙ্গে ফুলসজ্জা করেছ, হ্যাঁ বলো। দেবরাজও কিন্তু আমাকে তাই বলেছে। সত্যি করে বলো পায়েলদি, তোমাদের সম্পর্ক কতদূর গেছে? কতদূর গেছে তোমাদের সম্পর্ক? মুখ পুড়িয়ে এসেছো তুমি। স্বামী স্ত্রীর মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক থাকে সেটা তুমি নষ্ট করেছ, ধ্বংস করেছো তুমি। আমি তোমার কথার কোনো কৈফিয়ত দেব না। আজ আমার যা অবস্থা তার জন্য তুমি দায়ী, শুধু তুমি। আই জাস্ট হেট ইউ। শোনো পায়েলদি, তুমি এমন কিছু করো না যার জন্য ভবিষ্যতে কোনোদিনও তুমি রাতুলের সামনে দাঁড়াতে না পারো। এখনো সময় আছে, একটু সময় নাও। সত্যি করে বলো, একবার বলো পায়েলদি, তুমি নষ্ট হয়ে যাওনি। একটিবার বলো তুমি নষ্ট হওনি। পায়েল, পায়েল শোনো আমার কথা। পায়েলদি, পায়েলদি শোনো। তোমাদের মিলন আমি করিয়েই ছাড়ব। কিছুতেই আমি তোমাদের আলাদা থাকতে দেব না, কিছুতেই না। হ্যালো, আচ্ছা রাতুল মাস্টারকে একটু ফোনটা দেবেন। আপনি কে বলছেন? আমিও শ্বশুরবাড়ি থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা, দাদা তোর ফোন। হ্যালো। হ্যালো রাতুল, আমি টাপুর বলছি। বলো। রাতুল, এগুলো কি হচ্ছেটা কি? তোমার বউ এখানে আছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বউকে এখান থেকে নিয়ে যাও। তা না হলে রাতুল, তোমাদের বৈবাহিক সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। লক্ষ্মীটি রাতুল, আমার কথা শোনো, একবার বাড়িতে এসো রাতুল। লক্ষ্মীটি, তোমার বউকে এখান থেকে নিয়ে যাও। আমি কিছুতেই যেতে পারবো না। তোমাকে আসতেই হবে রাতুল। রাতুল, আমার কথাটা শোনো। আমি জানি রাতুল,
তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসো। আমার বিশ্বাস রাতুল, আমার বিশ্বাস পায়েল দিও তোমায় খুব ভালোবাসে। তুমি তুমি আমাকে একটু বিশ্বাস করো। এই কথাটা তামা তুলসী হাতে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে যদি কেউ বলে যে পায়েল আমাকে ভালোবাসে, আমি বিশ্বাস করব না, কখনো বিশ্বাস করব না, আমি বিশ্বাস করব না। তবুও তোমাকে আসতে হবে। তোমার স্ত্রীর দায়িত্ব আমরা নিতে পারবো না। তার দায়িত্ব নেওয়ার লোক আছে, ওই ওই দেবরাজ বলে লোকটা, ওর হাতেই তো আমি পায়েলের দায়িত্ব দিয়ে এসেছি। কি বললে তুমি? তোমাকে আসতে হবে আমার সাথে। আমি কিছুতেই যেতে পারবো না, পারবো না, পারবো না। কেন? আমার স্ত্রী আমাকে অপমান করেছে ঠাকুর। তোমাকে আসতেই হবে রাতুল, তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে রাতুল। কি হচ্ছে কি ঠাকুর? তুমি এক্সাইটেড হচ্ছ কেন? তোমার শরীর খারাপ করবে কেন বুঝতে পারছো না তুমি? এই সময় উত্তেজিত হওয়া ভালো নয়। তুমি কেন ওদের ব্যাপারে মাথা ঘামাচ্ছ? ওয়াই ঠাকুর? আরে ওদেরকে ওদের মতন থাকতে দাও না। রাতুল, তোমার ইচ্ছে না হলে তুমি এসো না, কিন্তু প্লিজ আমার ওয়াইফের জীবনটা নষ্ট করো না। তুমি নিজের স্ত্রীকে নাও ভালোবাসতে পারো, কিন্তু আমি আমার ওয়াইফকে ভালোবাসি। ইয়েস, আই লাভ মাই ওয়াইফ। এখন তার গর্ভে আমার বেবি রয়েছে, তার প্রতি রেসপন্সিবিলিটি আমার আছে। সো প্লিজ আমার ওয়াইফকে এরকম উত্ত্যক্ত করো না। স্বামী হয়েছ, যদি নিজের ওয়াইফকে এক মুহূর্তের জন্য যদি ভালোবেসে থাকো, তাহলে সাদের দিন তুমি থাকবে। দিস টু মাচ ঠাকুর। এটা হচ্ছে কি? এত বেলা হলো এখনো পর্যন্ত তুমি খাওনি। তোমার দিন রাত আমি সেবা করে যাচ্ছি, ঠিক আয়ের মতো। সরি সন্দীপ। হোয়াট সরি? দিস ইজ ভেরি ব্যাড। এসো এসো। নাগর আমার নিঠুর বড় মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে যদি নিজের ওয়াইফকে এক মুহূর্তের জন্য যদি ভালোবেসে থাকো, তাহলে সাদের দিন তুমি থাকবে। ঘরদোরের কি অবস্থা, কেউ কিচ্ছু দেখে না, পুরো জামা কাপড়। বাহ, আলমারির মাথায় একটা শাড়ি। শম্ভুদা, শম্ভুদা, তাড়াতাড়ি এসো। কি বলছো দিদিমণি? এই যে দেখতে পাও না, হ্যাঁ, জামা কাপড়গুলো সব ডাই করে পড়া আছে। আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। এই যে ধরো এটা, তাড়াতাড়ি কেচে এনো। আশ্চর্য, কিচ্ছু দেখে না, তাড়াতাড়ি করো। জামাইবাবু জামা কাপড়গুলো কি হবে? আসতে দেবো না বাড়িতে ফেরত দিয়ে আসবো? মানে? না মানে আপনারা তো আলাদা হয়ে যাচ্ছেন তাই। যাও যাও এখান থেকে, জামা কাপড়গুলো যেরকম আছে সেই অবস্থা রেখে দিয়ে তুমি চলে যাও। আই টাপুর টুপুর হয়ে রই